ভাষা দিবসে শূন্য নোম্যান্সল্যান্ড হচ্ছে না যৌথ ভাষা উৎসব। প্রতিবার 21শে ফেব্রুয়ারি উত্তর 24 পরগনার ভারত বাংলাদেশ সীমান্ত পেট্রোপোলে নোম্যান্সল্যান্ডে দু দেশের ভাষাপ্রেমী জনপ্রতিনিধিদের উপস্থিতিতে অস্থায়ী শহীদ বেদিতে মাল্যদান করে মিষ্টি বিতরণের মধ্যে দিয়ে এই দিনটিকে উদযাপন করা হয়। তবে এবারের ছবিটা আলাদা। ভাষা দিবস উদযাপন হলো না নোম্যান্সল্যান্ডে। দুই দেশে ভাষা দিবস পালন হলেও তা নোম্যান্সল্যান্ডের কিছুটা দূরত্বেই পালন করা হলো। এপারে স্থানীয় ছয়ঘরিয়া পঞ্চায়েতের তরফে ভাষা দিবসের অনুষ্ঠান করা হয়। ওপারে বাংলাদেশের বেনাপোলে সীমান্তেও নোম্যান্সল্যান্ডের কিছুটা দূরত্বে পালন হচ্ছে ভাষা দিবস। প্রতিবারের মতো দুদেশের যৌথ উদ্যোগে এই দিনটি পালন না হওয়াতে মন ভার ভাষাপ্রেমী মানুষদের। ভাষাপ্রেমীরা তারা হতাশ। এবার জিরো পয়েন্টে যাওয়া হচ্ছে না, এবার দুদেশের মিলন হচ্ছে না। আসলে উদ্ভূত পরিস্থিতির উপরে নির্ভর করে তো আমাদের দুদেশকে চলতে হয়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপরে লক্ষ্য রেখেই আমরা আমাদের বাঙালি আবেগকে কোনো রকমভাবে প্রশমিত করতে পারছি না। আমরা প্রতি বছরের ন্যায় এবছরও ভারত ভূখণ্ডে আমাদের মূল অনুষ্ঠান করছি ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েত এবং বনগাঁ পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে। আগামী থেকে এই ভাষাপ্রেমীদের যে আবেগ তার মূল্য দেওয়া বা অবশ্যই 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 আগামীতে ভাষাপ্রেমীদের আবেগের অবশ্যই মূল্য আমরা দেব। এবং এরকম সময় কিন্তু সারাটা জীবন থাকবে না, আবার মূল ছন্দে ফিরবে দেশ। মূল কারণ কি? অশান্ত বাংলাদেশ, রাজনৈতিক কারণে এই ঘটনা ঘটছে বাংলাদেশে। এটা তো ভারতবর্ষের মানুষ হিসেবে আমরা বলতে পারবো না মূল কারণটা কি। তো আন্তর্জাতিক সমস্যা। আপনার নামটা? জাফর আলী মন্ডল, সহকারী সভাপতি, বনগাঁ পঞ্চায়েত সমিতি। ফেব্রুয়ারিকে নিয়ে সেটা খুব মর্মান্তিক আমাদের জন্য, কেন বহুবার এখানে এসেছি, বহুবার আমরা রোনাল্ডে গেছি, ওখানে যে শহীদের ওখানে যে আমরা ফুল দিয়ে যে তাদের তর্পণ করতাম সেটা আজকে করতে পারছি না। তবে আমার মনে হয় যে ধীরে ধীরে আবার ঠিক হবে, আবার একদিন আবার আমরা ওখানে যেতে পারবো, মূল স্রোতে আবার ফিরবে। আমরা আবার সেই আশা রাখছি। কেন হচ্ছে না এবার? এটা কেন হচ্ছে না, বাংলাদেশে তো তোমরা দেখছো যে রাজনীতির কারণে তারা আজকে সেখানে যেভাবে অত্যাচার হচ্ছে, বিশেষ করে হিন্দুদের উপরে, এবং বাংলাদেশের অবস্থা তো সবাই জানে, এটা তো আমাদের থেকে তোমরাই বেশি জানো। তো সেটা তাদের দেশের অভ্যন্তরীণ জিনিস। এবং আজকে আন্তর্জাতিক ভাষা দিবস বাঙালির, এই যে 21শে ফেব্রুয়ারি, তো এটা কখনোই ভোলা যায় না এবং কেউ ভুলতেও পারবে না। আগামী থেকে আবার যৌথভাবে হওয়ার পরিকল্পনা আশা করছি অবশ্য আবার সেই মূল স্রোত আবার ফিরে আসবে, আবার সব দুদেশ মিলে আবার সেখানে করবে। এটা আমাদের আবেগ, বাঙালির আবেগ, দুদেশের আবেগ, এটা অবশ্যই থাকবে।